ইল্লা আসহাবাল ইয়ামিনি ফি জান্নাত, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা জান্নাতে থাকবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তারা ওই মুজরিমদেরকে যারা জাহান্নামে আছে, তাদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. وفي رواية أخرى من ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال عليه الصلاة والتسليم. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে আজকের এই পবিত্র দিনে পবিত্র জায়গায় তিনারই ইবাদতের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন, তাই তিনার শুকরিয়া স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরই সে মহামানব আমরা আপনার নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, তাজদারি মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অফুরন্ত দরুদ এবং রহমত নাজিল হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় মুসল্লিগণ, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে মুসলমান করে বানিয়ে পাঠিয়েছেন। এই ইসলামের 5টি বুনিয়াদ আছে। এই 5টি বুনিয়াদের মধ্যে যদি কোনো একটি দুটো জিনিস শেষ হয়ে যায় তাহলে মূলত ইসলামটাই আর থাকবে না। আমরা কম বেশি জানি যে একটা ঘর যদি বানানো হয় তো সেই ঘরের যে খুঁটি যেমন দেওয়া হয়, যদি একটা ঘরের 5টা খুঁটি থাকে তো সেই 5টা খুঁটির মধ্যে যদি আমরা দেখি যে 1, 2, 3টে খুঁটি কমজোর হয়ে গেছে, পড়ে গেছে, তাহলে সাধারণত আমরা বুঝতে পারবো যে সেই চাল যেটা আছে, যে চাল ওই খুঁটির উপর ভর করে ছিল, সেই চালটা কিন্তু আর ঠিক মতন টিকবে না, থাকবে না। সম্মানীয় ভাইরা, তো আমাদের যে ইসলাম আমাদের মধ্যে যেটা রয়েছে, ঈমান যেটা রয়েছে, আমরা মুসলমান বলে যে দাবি করছি, এই ইসলামের বুনিয়াদি রাখা হয়েছে 5টা জিনিসের ওপরে। আল্লাহকে এক বলে মেনে নেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নেওয়া, নামাজকে পড়া, রোজা রাখা, জাকাত দেওয়া এবং হজ করা। এই যে 5টা জিনিস আছে, এই 5টা জিনিসের মধ্য থেকে যদি কোনো একটা বিষয় চলে যায় তাহলে ইসলাম অটোমেটিকলি কমজোর হয়ে যাবে। সম্মানীয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে যে কোরআনের যে আয়াতটা পাঠ করেছি এবং একটা হাদিসও পাঠ করেছি, তো এখানে নামাজের বিষয়ে কিছু কথা বলা হচ্ছে। তো সম্মানীয় ভাইরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে যে সমস্ত বেনামাজি যারা আছে তাদের অবস্থা কি হবে সেটা তুলে ধরে বলছেন যে কিয়ামতের দিনে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, মূলত 2 ধরনের আমলনামা দেওয়া হবে। কিছু মানুষকে বাম হাতে আমলনামা দেওয়া হবে এবং কিছু মানুষকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে আমরা কম বেশি জানি যে তারা জান্নাতে যাবে,
এবং যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা জাহান্নামে যাবে। সম্মানীয় ভাইরা, এবার সেই জায়গায় যখন জান্নাতীরা জান্নাতে থাকবে তখন সেই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, যেহেতু একই এলাকায় ছিল, একই গ্রামে অনেক মানুষ ছিল, একই পাড়াতে বসবাস করত, একই বাজারে আসা যাওয়া সব কিছু হতো, কিন্তু যখন দেখবে যে কিয়ামতের দিনে কিছু সংখ্যক মানুষ জান্নাতে আছে এবং কিছু একই সাথে তারা জাহান্নামে আছে, তো তারা জিজ্ঞাসা করবে একে অপরকে। আল্লাহ তাআলা সেইটা কি নকল করে বলছেন যে কাল কিয়ামতের দিনে কি ঘটতে পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইল্লা আসহাবাল ইয়ামিনি ফি জান্নাত, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা জান্নাতে থাকবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, তারা ওই মুজরিমদেরকে যারা জাহান্নামে আছে তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা দুনিয়ার বুকে আমাদের সঙ্গে একসাথে ছিলে, সব কিছু একসাথে হয়েছে, আজকে এই আখিরাতে এসে কিয়ামতের দিনে আজকে তোমরা জাহান্নামে কেন এসেছো? তার উত্তরে তারা যেটা বলবে, আল্লাহ তাআলা সেটাকেও নকল করে বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়ার বুকে অনেক সময় পেয়েছি কিন্তু আমরা কোনো দিন নামাজ পড়িনি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা কোনো দিন কোনো গরিব, কোনো এতিম, কোনো মিসকিনকে দান খয়রাত করিনি। সম্মানীয় ভাইরা, তাহলে দুনিয়ার বুকে সেই মানুষটা যা কিছু করেছে কাল কিয়ামতের দিনে তার পাকড় হবে, তাকে ধরা হবে যদি সেই মানুষটা নামাজ না পড়ার কারণে কাল কিয়ামতের দিনে তাকে জাহান্নামে যেতে হবে। সম্মানীয় ভাইরা, আমাদের নামাজ, এই নামাজের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, হে নবী আপনি ওই কিতাবকে পড়েন যেটা আপনাকে দেওয়া হয়েছে, ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নিশ্চয় এই নামাজ পাপ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 21 নম্বর পারাতে কথা বলছেন যে এই নামাজ যদি কেউ পড়ে তাকে গুনাহ থেকে এই নামাজ দূরে সরিয়ে রাখবেন। সম্মানীয় ভাইরা, আমরা যে নামাজ পড়ি এই নামাজ আমাদেরকে কি গুনাহ থেকে দূরে সরিয়ে রাখতে পেরেছে? আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে চলে যাচ্ছি, চায়ের দোকানে, বাজারে, কোনো জায়গায় গুনার কাজ হচ্ছে, আমরা ঠিক আগের মতো নামাজের আগে যেভাবে গুনায় লিপ্ত ছিলাম আবার সেইভাবে গুনায় লিপ্ত হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে যে গুনার অভ্যাসগুলো ছিল সেগুলো ঠিকই আছে, আমাদের নামাজ কিন্তু আমাদেরকে গুনাহ থেকে আটকাতে পারেনি। সম্মানীয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে কথাটা বলছেন, অবশ্যই ইন্না সলাতা, ইন্না শব্দ এসেছে আরবিতে, এটা অবশ্যের জন্য আসছে, যে এর মধ্যে কোনো সন্দেহ নেই। তা আল্লাহ তাআলা এই কথাটা কেন বলছেন? ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই। সম্মানীয় ভাইরা, একটা মানুষের খুব জ্বর এসেছে, সেই মানুষটা জ্বর আসার কারণে সে ওষুধ আনতে গেছে, একটা দোকানে গেছে, এমন একটা জায়গাতে আছে, অনেক গ্রামে দেখবেন দোকানে, মুদিখানা দোকানগুলোতে ওষুধ পাওয়া যায়, কোনো ডাক্তার নেই, কোনো মেডিকেল স্টোর নেই, তার কাছে কোনো সার্টিফিকেট নেই, কিন্তু সে কিছু ওষুধ রেখে দিয়েছে বিক্রি করার জন্য। এরকম একটা মানুষের কাছে সে ওষুধ আনতে গেছে, জিজ্ঞাসা করছে কি হয়েছে ভাই? আমার জ্বর এসেছে। তাকে সেই জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া হয়েছে। একটা ওই ব্লু রঙের যে প্যাকেট পাতাগুলো হয়, 6টা 10টা যে কটা পাতা আছে, একটা পাতা দিয়েছে যে তুমি এটা খাও, তোমার যত জ্বর এসছে সব ঠিক হয়ে যাবে। সম্মানীয় ভাইয়েরা, কিছুদিন সে মানুষটা ওষুধগুলো খায়, যতদিন সে ওষুধের দাগটা ছিল, খাওয়ার পরে দেখলো যে তার জ্বর কমেনি। তাকে কেউ খবর দেয় যে আপনি কুসুমগ্রাম চলে আসেন, এখানে বড় বড় ডাক্তার বসে। কুসুমগ্রামে এসেছে বড় ডাক্তারের কাছে, সে ফিস দিয়ে ডাক্তারকে যখন দেখাচ্ছে, ডাক্তার ওষুধটা লিখে দেয়। যখন সে ওষুধটা নিচ্ছে ডাক্তারের সামনে, তখন দেখছি যে সেম ওষুধ
ওই প্যারাসিটামল ওই একই রঙের, একই কালারের, একই সাইজের, সব কিছু একই। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলছে, ডাক্তারবাবু এই ওষুধ আমার এর আগেও খাওয়া হয়ে গেছে, নতুন কোনো ওষুধ থাকলে দেন, এই ওষুধ আমার জ্বর ভালো হবে না। তো ডাক্তার বলছে যে তুমি কি আমার থেকে বড় ডাক্তার নাকি? আমি তোমাকে তোমার রোগ দেখে তোমাকে এই ওষুধটা দিলাম, তারপরে তুমি বলছো যে তোমার ভালো হবে না। সে বলছে, ডাক্তারবাবু এর আগে আমি ওষুধটা খেয়েছি। তো বললো, তোমার কাছে সে ওষুধ আছে? বললো, হ্যাঁ আমার ব্যাগে আছে। ওষুধটা শেষ হয়ে গেছে কিন্তু পাতাটা আছে। তো বললো যে ঠিক আছে, তোমার ওষুধের পাতাটা দেখি। ওষুধের পাতা দেখছি, হ্যাঁ প্যারাসিটামল লেখা আছে 650 পাওয়ারের, সব কিছু দেখছি একই আছে। কিন্তু দেখলো যে এটা 2024 চলছে, কিন্তু সেটা আছে 2021-এর। সম্মানীয় ভাইরা, তার যে ডেট ছিল, তার যেটা কাজ করা যে একটা ক্ষমতা ছিল, সেই ক্ষমতার ডেট এক্সপায়ার হয়ে গেছে। এখন সেই ওষুধটা নামই ওষুধ, তার কাজ কিছু না। এই ওষুধটা খেয়ে যদি সে মানুষটা নিজের চিকিৎসার জন্য সেই ওষুধটা খায়, আমরা কম বেশি সবাই জানি যে তার রোগ ভালো হবে না। সম্মানীয় ভাইরা, আমাদের যে নামাজ, যেটা মেন কথা আমি বলতে চাইছিলাম, আমাদের যে নামাজ যে আমাদেরকে গুনাহ থেকে আটকাবে, গুনাহ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখবে, আসলে আমাদের নামাজটা কি নামাজের মতন হয়েছে এটা আমাদের দেখা দরকার আছে। আমাদের নামাজের মধ্যে কোনো ধ্যান নেই, কোনো গুরুত্ব নেই। আমরা নামাজের মধ্যে বাজারে কি হয়েছে না হয়েছে সব কিছু নামাজের মধ্যে ক্যাপচার করে নিচ্ছি, হিসাব করে নিচ্ছি, ক্যালকুলেট করে নিচ্ছি। ইমাম 200 মানুষ মুসল্লি আছে, সেখানে যদি নামাজে ভুল হয়, একটা মাত্র ইমাম দোষ যাবে ইমামের, 200 মুসল্লি সব নির্দোষ। নামাজ শুধু ইমাম পড়ছেন, আর কেউ নেই। সম্মানীয় ভাইরা, এই নামাজই হচ্ছে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য। এই নামাজকে আল্লাহ তাআলা বলছেন যে নৈকট্য লাভ করার জন্য সব থেকে উত্তম জিনিস হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা 18 নম্বর পারাতে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কামিয়াব হয়ে গেছে ওই সমস্ত মানুষেরা, সফল কাম হয়েছে ওই সমস্ত মুমিনরা যাদের নামাজের মধ্যে বিনয় আছে, খুশু আছে, খুজু আছে। খুজু যেটা আমরা বলে থাকি, এর মানে হচ্ছে যে আপনি বিনয়ী হয়ে আল্লাহর সামনে নত হয়ে নামাজের যে রুকনগুলো আছে, যে ফরাইজগুলো আছে, সেগুলো আপনি সঠিকভাবে আদায় করুন। আমাদের বড় আফসোস লাগে, ফরাইজ তো দূরের কথা, যদি কোনো সময় রুকুতে একটু দেরি হয়ে যায়, সিজদাতে গিয়ে ইমাম সাহেব 3 বারের জায়গায় 5 বার পড়ছে, 7 বার পড়ছে, তো কিছু মানুষ উঠে দেখে ইমাম উঠলো না, উঠেনি। আবার পিছন থেকে গলা খাঁকারও আসে, মানে এখন ইমাম সাহেব উঠছেন না কেন? ভাই, মশলার মধ্যে এসেছে কিছু মানুষ এমন আছে যারা নামাজের মধ্যে এরকম আওয়াজ করে, কারণবিহীন যদি আপনি এই আওয়াজ করে থাকেন, আল্লাহর বান্দা আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে, সাবধান হয়ে যান। ইমাম সাহেবকে জিম্মেদার বানানো হয়েছে, তিনি অবশ্যই নামাজ পড়াবেন, কিন্তু আপনি পেছন থেকে সিগন্যাল দেবেন যে আমার হয়ে গেছে, আপনি চালান তাড়াতাড়ি, আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন যে এই নামাজ যারা আজকে আমরা ত্যাগ করে দূরে সরে আছি, যদি আমরা কাল জান্নাতে যেতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ। আমরা ঘরে প্রবেশ করার জন্য যেমন দরজাতে যদি তালা লাগানো থাকে, আমরা চাবি খোঁজার জন্য যখন চাবি খুঁজি, যে চাবি না থাকলে দরজা খুলতে পারবো না। সম্মানীয় ভাইরা, অনুরূপভাবে কাল কিয়ামতের দিনে যদি আপনার আমলনামায় নামাজ না থাকে, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য আপনার নামাজ লাগবে। সেই জন্য এখনো পর্যন্ত যেনারা নামাজ পড়তে পারছেন না পাবন্দির সঙ্গে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছেন না, আল্লাহর বান্দা, কতক্ষণ আপনি আছেন, কতক্ষণ আপনার দুনিয়াতে আপনার টাইম আছে আপনিও জানেন না, কেউ জানে না। যতক্ষণ বেঁচে আছেন, যতক্ষণ হায়াতে আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং নামাজে শরিক হয়ে যান। আজকে আলহামদুলিল্লাহ এই কুসুম গ্রামের বুকে 10 থেকে 12টা মসজিদ আছে চারিপাশে, এরপরেও আমরা নামাজ থেকে দূরে কিভাবে সরে থাকি?
যখন মসজিদ ছিল না, অনেক সময় অনেক মানুষ বাহানা দেয় যে আমাদের গ্রামে মসজিদ নেই, পাড়াতে মসজিদ নেই, নামাজ পড়ার খুব অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ, এই কুসুম গ্রামের বুকে এত মসজিদ হয়ে গেছে, মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। সব থেকে বড় কথা হলো যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে হাদিসের মধ্যে বলেছেন, সারা বিশ্বকে যে সমস্ত জায়গাগুলো পাক পবিত্র আছে সেগুলোকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ইবাদতের সিজদা করার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি মনে করেন মাঠে গিয়ে নামাজ পড়ব, নামাজ পড়তে পারেন। বাস স্ট্যান্ডে নামাজ পড়ব, বাস স্ট্যান্ডে নামাজ পড়তে পারেন। আপনি বাজারে আছেন, দোকান আছে, দোকানে জামাতে শরিক হতে পারলেন না, দোকানে ফরজ নামাজটা পড়ে নেন। সম্মানীয় ভাইরা, আপনি চেষ্টা করলে আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন। আপনি ভাবছেন আমি যাব দোকানে নামাজ পড়তে, 10 মিনিট সময় লাগবে, সেখানে দুটো খরিদ্দার আসবে, দুটো গ্রাহক আসবে, তারা বেরিয়ে চলে যাবে। সম্মানীয় ভাইরা, রিজিকের মালিক আল্লাহ তাআলা। এই জিনিসটা যদি আপনার অন্তরে না এসে থাকে, সারাটা জীবন আপনি ইনকাম করে যান, রিজিক কী জিনিস আপনি বুঝতে পারবেন না, আর বরকত কী জিনিস আপনি বুঝতে পারবেন না। এটা তখনই বুঝে আসবে যখন আপনার বিশ্বাস আসবে যে না, রিজিক আল্লাহ তাআলার তরফ থেকে আসে, আমি আল্লাহর হুকুমকে আদায় করব। রিজিক যদি আমার থাকে, আমার ভাগ্যে যদি থাকে, আল্লাহ তাআলা ঠিকই আমার ব্যবস্থা করে দেবে। সেই জন্য সম্মানীয় ভাইরা, যতক্ষণ আছি, হায়াতে আছি, যতক্ষণ বেঁচে আছি, আল্লাহর শুকরিয়া আদায় করি আর পাবন্দির সঙ্গে আমরা নামাজ পড়ি। সময় যেহেতু শেষ, সেই জন্য আমি আমার কথাকে এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।